বিয়ে বাড়িটা ছিল এক ভিলাই, কিন্তু ভিলাটা এত সুন্দর করে সাজিয়েছিল ভিলা বলে মনেই হচ্ছিল না। আমাদের বাড়ি থেকে ভিলাটা ছিল ওই 2-1 মিনিটের রাস্তা। আর এই 2-1 মিনিটের রাস্তায় আস্তে আস্তে আমার চুলের অবস্থাটা দেখো। তারপরে চুলটা একটুখানি ঠিকঠাক করে মাকে বললাম এসো আমরা দুইজন মিলে একটা ফটো তুলি। আর মা দেখো গ্লাস নিয়েই ফটো তুলতে শুরু করে দিয়েছে। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসে এক জায়গায় গল্প করছি। তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখি আমার শ্বশুর বাড়ির আশেপাশের লোকজন তো এখানে ভর্তি। তারপরে মাথায় একটু ভালো করেই কাপড়টা দিয়ে দিলাম, কারণ শ্বশুর বাড়ির লোকজন বলে কথা, এখানে তো ঘুমটা আমাকে দিতেই হবে, তাহলে এখানেই নিন্দে শুরু করে দেবে। তোমরা তো জানোই আজকে দুই ভাই বোনের একসঙ্গে বিয়ে হচ্ছে, আর এই হচ্ছে বোন। এখানে এসে দেখি মা মেয়ের একটুখানি কান্নাকাটির পর্ব চলছিল, তার পাশেই চলছিল ছেলের বিয়ে পড়ানো। তো দুইজনের খুব সুন্দর করে বিয়ে পড়ানোর শেষে আমাদের দিয়েছিল হাতে একটা করে খেজুর। খেজুর বললে ভুল হবে, যেটা এক ধরনের পাথর বলতে পারো তোমরা। এখানে বর এখন সুন্দর করে রেডি হচ্ছে বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাবে বলে। আর এই ভাইটা দেখো কত খুশি, জানো এরই বিয়ে হচ্ছে। আর ওখানে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ লোকজনের অনেক ভিড় ছিল। বিয়ে বাড়ির শেষে একটুখানি ফাঁকা পেলাম, তাই ভাবলাম একটুখানি ফটোশুট করে নিই। যেই আমার ভিডিওটা করে দিয়েছিল সে কিন্তু একটা বাচ্চা মেয়ে, আর ওই বাচ্চা মেয়েটা কিন্তু খুবই সুন্দর করে আমার ভিডিওটা করে দিচ্ছিল। আমার বিয়ে বাড়ির সাজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে বললাম না যে দুই ভাই বোনের একসঙ্গে বিয়ে হচ্ছে, এটা হচ্ছে সেই ভাইয়ের বউ। বেচারি বউ দেখো তার নানির সঙ্গে একাই বসে আছে, আশেপাশে কেউই ছিল না, তাই ভাবলাম ওর সঙ্গে একটুখানি ফটো তুলে নিই। কেমন লাগলো অবশ্যই